আন্তর্জাতিক কারেন্ট ওয়াফেয়ার্স এক নজরে বিশ্ব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা নিয়ে। আমাদের পৃথিবীটা এখন অনেক ছোট হয়ে গেছে, তাই না? আমাদের দেশের খবরের সাথে সাথে পুরো দুনিয়ার খবর রাখাও জরুরি, কারণ একটা দেশের ঘটনা অন্য দেশের উপর প্রভাব ফেলে। তো চলুন, আজকের পর্বে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে জি সম্মেলন সবকিছু নিয়েই কথা বলবো। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা না বলে কি আর পারায়। 1989 সাল থেকে ক্রিমিয়ার ব্যাপারটা নিয়ে টানাপোড়েন চলছিল, কিন্তু 2014 সালে এসে এখন রাশিয়া পুরোপুরিভাবে ইউক্রেন আক্রমণ করে বসল, তখন সারা বিশ্বব্যাপী থমকে গেল। একদিকে রাশিয়া বলছে তারা নাকি ইউক্রেনকে খারাপ লোকদের হাত থেকে বাঁচাতে এই যুদ্ধ শুরু করেছে। অন্যদিকে ইউক্রেন বলছে এটা তাদের স্বাধীনতার উপর হামলা। যুদ্ধ কখনো কাম্য নয়, কিন্তু যুদ্ধ যখন শুরু হয় তখন ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, অনেক মানুষ মারা গেছে। অন্যান্য দেশগুলো রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে, কিন্তু রাশিয়া কোনটু সাবধ করছে না, বরং তারা পাল্টা হুমকি দিচ্ছে। এই যুদ্ধের প্রভাব শুধু ইউক্রেন রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, সারা বিশ্বের অর্থনীতিতে এর প্রভাব পড়েছে। জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। এখন দেখার বিষয় এই যুদ্ধ কবে শেষ হয়। বন্ধুরা, দুনিয়ার দুই প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র আর চীন। একজনকে বলা হয় আঙ্কেল স্যাম, আরেকজনকে বলা হয় ড্রাগন। গত কয়েক বছর ধরে এই দুই দেশের মধ্যে একটা অস্পষ্ট যুদ্ধ চলছে। ব্যবসা নিয়ে জাকলা, প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা আর ক্ষমতার বন্ধ, এইসব নিয়ে তাদের মধ্যে একটা টানাপোড়েন লেগে আছে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে চীন নাকি তাদের প্রযুক্তি চুরি করছে, মানুষের অধিকার নষ্ট করছে আর আন্তর্জাতিক নিয়ম কানুন মানছে না। অন্যদিকে চীন বলছে যুক্তরাষ্ট্র নাকি তাদের এগিয়ে যেতে দিতে চায় না, তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায় আর তাদের উপর অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। দুই দেশের দ্বন্দ্বের প্রভাব সারা বিশ্বের উপর পড়ছে। দেখা যাক এই দুই দেশ কখনো একসাথে বসে তাদের মতবিরোধের সমাধান করে। অধ্যায় 3। বন্ধুরা, মধ্যপ্রাচ্য মানে অশান্তি আর সংঘাতের জায়গা। কয়েক দশক ধরেই এই অঞ্চল যুদ্ধের সাক্ষী। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত তো সবার জানা। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। এই চুক্তিকে অনেকেই ভালোভাবে দেখেছিল। তারা ভেবেছিল হয়তো এই চুক্তি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক করবে, কিন্তু বাস্তবতা হলো ফিলিস্তিনের সাথে সংঘাত এখনো চলছে। আন্তর্জাতিকভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু সফলতা আসবে কিনা সেটা ভবিষ্যতের ব্যাপার। অধ্যায়ে 4। বন্ধুরা, আমরা যে গ্রহে বাস করি সেই গ্রহ আজ বিপদে। জলবায়ু পরিবর্তন একটি ভয়াবহ সত্য। বন্যা, খরা, তীব্র গরম, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এখন প্রায়ই ঘটছে। সমুদ্রের জলস্তর বেড়ে আসছে, বরফ গলে আসছে। বিজ্ঞানীরা বলছেন এর প্রধান কারণ হলো কার্বন নির্গমন, আর এই কার্বন নির্গমনের জন্য সবচেয়ে বেশি দায়ী আমরা। COP28 বিভিন্ন আন্তর্জাতিক স্থানে এই বিষয়ে আলোচনা হচ্ছে। কার্বন নির্গমন কমানোর জন্য প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যিই আমাদের গ্রহকে রক্ষা করতে পারব, নাকি এই গ্রহ আমাদের অবহেলায় ধ্বংস হয়ে যাবে। অধ্যায়ে 5। বন্ধুরা, G8 সম্মেলন হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর একটা সম্মেলন। 2024 সালের এই সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। এই সম্মেলনে বিশ্ব নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। বিশ্ব অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ ও ইন্টারনেট নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে কথা হবে।
এই সম্মেলন থেকে কী সিদ্ধান্ত বেরিয়ে আসে সেটা দেখার বিষয়। শেষ কথা, তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। দুনিয়াটা অনেক জটিল একটা জায়গা। এখানে ভালো আছে, মন্দ আছে, আশা আছে, নিরাশাও আছে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের মনে রাখতে হবে আমরা সবাই একই গ্রহের বাসিন্দা। আমাদের সকলের উচিত একে অপরের সাথে ভাই বোনের মতো থাকা এবং একসাথে এই গ্রহকে রক্ষা করা।